আসসালামু আলাইকুম। প্রথম পার্টে আমি কাটিং দেখাইলাম, ওই জামাটার আমি এখন সেলাই করে দেখাবো। টুকরো কাপড় আমি যে অংশগুলো কেটে নিছি এগুলো জোড়া দিব। এইভাবে জোড়া দিয়ে নেবেন। জোড়া দেওয়ার পরে লম্বা করে ধরে তারপরে কুচি দিবেন। এভাবে কুচি দিয়ে নেবেন। এটা একদম শেষে যে অংশটা ওইটা থেকে আমি শুরু করছি। আমি নিচে থেকে উপরে নিব আর কি। এভাবে চিকন পাইপিংটা এটা একদম শেষের লিস্টে আমি লাগাইতেছি কুচি দিয়ে। আমি শেষের থেকে উপরে যাব। এভাবে সিলি দিয়ে নেবেন। একটা একটা করে পাট জোড়া দিয়ে একটা একটা সেলাই করবো, একটা একটা লাগাবো উপরে দিয়ে চাপ সেলাই দেবো। এতটুকুই সেলাই করলে আপনার কাছে অনেক সহজ মনে হবে। এখানে একটু অসুবিধা হতে পারে, যখন আপনি নিজে সেলাই করবেন তখন আর এই অসুবিধাটা হবে না। এই যে আমার দুইটা লেয়ার লাগানো হয়ে গেছে। এটার ওপরটা আবার আমি কুচি দিয়ে নিব। এভাবে প্রত্যেকটা পার্টে কুচি দিয়ে দিয়ে আমি লাগাই দিব, আর উপরে চাপ সিলি দেব মজবুত হওয়ার জন্য। এভাবে আপনারা বিভিন্ন ধরনের কাপড় দিয়ে কুচি ফ্রক বানিয়ে নিতে পারবেন, বিভিন্ন ধরনের কালার দিয়ে বানিয়ে বিক্রি করতে পারবেন। যারা ঘরে টেলারি করে তাদের কাছে অনেক কাপড় পরে থাকে, সময় হয় না, তারা যদি এইভাবে একটা একটা করে কাপড় বানিয়ে নিতে পারি অনেকগুলো কাপড় হয়ে যাবে, এগুলো বিক্রি করাও যায়। প্রত্যেকটা অংশ লাগাই নিতেছি। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি একটু ভালো করে যে লাগাইতেছি। হয়তো আমার কথা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা ভিডিওটা ফলো করেন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে প্রতিটা পার্ট জোড়া দিতেছি। এই যে জোড়া দিয়ে আমি আবার কুচি দিয়ে নিতেছি। এই যে আরেকটা পার্টে লাগাইতেছি। আপনারা যতটা পার্ট হয় লম্বা দিতে যে যত পার্ট হয় আপনার কাপড় বুঝে কাপড় যতটুকু হবে ততই নিয়ে নেবেন, যতটা আপনি কাইটটা সমান করে নিতে পারবেন। এই যে আমার হয়ে গেছে, আবার চাপ সিলি দিয়ে নিব। আমি খুব সহজে ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিও ভালো লাগে, নতুন নতুন টুকরা কাপড় দিয়ে নতুন ডিজাইন পেতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।